নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনিন্দিতা আয়ু ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আকাশটা দেখেছেন কি সুন্দর, অনেক দিন পর আজকে রোদ উঠেছে, ঝলমলে আকাশ। আর কদিন ধরে খুব বৃষ্টি পড়ছিল আমাদের মেদিনীপুরে। তো এই বৃষ্টির পরে যখন রোদটা বেরিয়েছে কী যে ভালো লাগছে। আজকে বর আসবে অনেক দিন পর, তার খুব খেতে ইচ্ছে করেছে লোটা মাছের তরকারি। তো সেই জন্য ভাবলাম, শাশুড়ি মাকে বললাম যে লোটা মাছের তরকারিটা তাহলে আপনি করুন। তো উনি লোটা মাছের তরকারিটা আজকে করবেন। তো লোটা মাছ ধুয়ে রেখেছি, আর এখানে আমি রসুন আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আর এটা বেগুন কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো সব কেটে ধুয়ে রেখেছি। কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে রেখেছি। আর এই যে সর্ষের তেলের মধ্যে সমস্ত উপকরণগুলি, রসুন, পেঁয়াজ, টমেটো, বেগুন সমস্ত কিছু দিয়ে দিয়েছেন কড়ার মধ্যে, দিয়ে নাড়তে হবে এবারে। আর এই রান্নাটি জানেন তাড়াতাড়ি হয়েও যায় বেশ। মাছটা একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা, রসুনটা, বাকি সব কিছু ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবারে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখতে হবে, নয়তো প্রথমেই পুড়ে যাওয়ার ভয় আছে। এটা একটু ঝাল হলেই ভালো লাগে খেতে, আর একটু স্পাইসি হবে রান্নাটা। আবার নেড়ে দিলাম। এই মাছটা থেকে জানেন অনেক জল বেরোয়, অনেকটা জল বেরোয়। আর এই মাছটা গোটা গোটা কিন্তু রান্না হবে না, এটা কিন্তু ভেঙে রান্না করব। এত ভালো লাগে খেতে এই লোটা মাছের তরকারিটা, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছুটি দরকার নেই, এত টেস্টফুল লাগে। এই লোটা মাছটা আমি এর আগে খাইনি, বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এসে প্রথম খেয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে এবার লঙ্কা গুঁড়িও দিয়ে দিয়েছি। বেশ কষে লঙ্কাটা দিয়েছি, লঙ্কা গুঁড়োটাও, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার নাড়তে হবে। জলটাও মরে এসছে, জল এখনও আছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই জলটা নেড়ে যখন একদম শুকিয়ে যাবে তখন জানবো হয়ে গেছে মাছটা। এই যে নাড়ছি, নেড়ে দিচ্ছি। আর আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন লোটা মাছের তরকারিটা কেমন লাগে খেতে। নেড়ে যখন শুকিয়ে যাবে তখন এটা নামিয়ে দেবো। গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে, অপূর্ব। আজকে সবাই ভাতটা একটু বেশিই খেয়েছেন। এই লোটা মাছের তরকারি আর এর সঙ্গে একটা লেবু নিয়ে নেবেন, জমে ক্ষীর। দেখেছেন জলটা মরেই গেছে, এই যে একদম শুকনো হয়ে গেছে। এবারে নামিয়ে দেবো।